বন্ধুরা আবারও চলে আসলাম মা রান্না করে রান্নাবান্না নিয়ে। তো আজকে আমার মেয়ের জন্মদিন, তো রাতের বেলায় কী রান্না করবো? এই চিকেন হবে, চিকেন। তো এই চিকেনের জন্য এখানে আলু, পেঁয়াজ, টমেটো কেটে রেখেছি, আর এখানে সব রকম মশলা নিয়ে নিয়েছি, আর এখানে আদা রসুন বাটা আছে। তো চলো রান্নাটা করতে। আলু ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তো আলু ভেজে নেবো। তো আজকে রান্নাটা আমার ভাইয়ের বউ করবে, আমি করবো না, তাই আজকে আমি মোবাইল ধরছি আর আমার ভাইয়ের বউ রান্না করবো। তো চলো রান্নাটা দেখতে থাকো। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নেবে। ভাজা তেলের মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ, পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেবে। তো পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, দিয়ে দেবে টমেটো, হয়ে গেছে দিয়ে দেবে আদা রসুন। আদা রসুনটা একটু কষিয়ে নেবে। তো আদা রসুনটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো মশলাটা, দিয়ে দেবে একটু জল, এটা কিছুক্ষণ কষিয়ে নেবে। দিয়ে দেবে নুন আর চিনি। দিয়ে মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেবে। ঢাকা দিয়ে দিয়ে এবার কষিয়ে নেবে। মাংসটা কতটুকু কষানো হয়েছে দেখে নেব। তো কষানো প্রায় হয়ে গেছে, দিয়ে দেবো আলু। আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তোমাদের আলু দিয়ে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। তো ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে কিছুক্ষণ হবে। তোমাদের মাংস ঝোলটা দেখো কত হয়েছে। মাংস ঝোল হয়ে গেছে, দিয়ে দেবো ধনেপাতা আর দিয়ে দেবো গরম মশলা। চলো আমাদের মাংস ঝোল হয়ে গেছে। তো এখানে আছে ভাত, এখানে আছে মাংসের ঝোল, আর কিছু করিনি, মাংসের ঝোল আর ভাত। চলো দেখা